চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তাপ, আর টিকন পার্কে চলছে দেবায়ন চৌধুরী মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ বাই টিকন পার্ক দুর্গা উৎসব কমিটি। খেলা তো চলছে এবং আমরা আছি অলওয়েজ আপনাদের পাশে, এবং আমাদের এই টুর্নামেন্টে 20টা দল পার্টিসিপেট করছে এবং জমজমাট ক্রিকেট চলছে। আর ক্লাবের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলে নেব। এই যে টুর্নামেন্টের মেইন উদ্দেশ্যটা কি? বিভিন্ন ক্লাবের সঙ্গে সমন্বয়, না আরো অন্য কিছু তোমাদের প্ল্যান রয়েছে? না, অ্যাকচুয়ালি আমরা এই অঞ্চলের ক্রীড়া বিকাশে, যে চারিদিকে আমাদের এখানে কংক্রিটের জঙ্গল হয়ে গিয়েছে, তো সামান্য আমরা একটা মাঠ রয়েছে, মাঠের মতো জায়গা রয়েছে, এই জায়গা থেকে আমরা খেলা, ক্লাব সবকিছু করি। দুর্গাপুজো থেকে শুরু করে এখানে সোশ্যাল ওয়ার্কের বিভিন্ন রকমের কাজ সারা বছর এখানে আমাদের ত্রিকোণ পার্ক দুর্গাপুজো কমিটির নামে হয়ে থাকে। তো আমাদের সেটাই উদ্দেশ্য ছিল। 2017 সালে এই ক্রিকেট টুর্নামেন্টটা শুরু করি। দুর্গাপুজোর যে সমস্ত ক্লাবগুলো রয়েছে সেই সমস্ত ক্লাবগুলো নিয়ে আমাদের খেলাটা প্রথমে শুরু হয়েছিল। পরবর্তীতে আরো বিভিন্ন ক্লাব, লোকাল ক্লাব, তারা আমাদের সঙ্গে যুক্ত হয় এবং এই খেলায় এরা প্রতি বছর অংশগ্রহণ করে। প্রতি বছর আমাদের প্রায় 24টার মতো টিম পড়ে। এই বছর একটু প্রবলেম হওয়াতে 20 জন ক্লাব পার্টিসিপেট করেছে। তো আমাদের এটা খুব সাফল্যের সাথে এবং মানুষের খুব চাহিদা এটা খেলাটা। একদম পরিশেষে জিজ্ঞেস করবো, যেটা আগামী যে পরিকল্পনা ত্রিকোণ পার্ক সার্বজনীন দুর্গা উৎসব কমিটি 2025-এ কি কি আগামী উৎসব আসতে চলেছে, যেটা আমাদের এখানে যারা শহরাঞ্চলের মানুষ বা এখানে লোকালি যারা আছে তারা অংশগ্রহণ করতে পারবে? দেখুন, গত বছর আমরা 75-এ পদার্পণ করেছি। এটা আমাদের 75-এর বর্ষপূর্তি অনুষ্ঠান চলছে, সমাবর্তন অনুষ্ঠান। এই সমাবর্তন অনুষ্ঠানে আমাদের এই সামনেই 14ই মার্চ দোল উৎসব হবে, অর্থাৎ বসন্ত উৎসব। তারপরে 30শে মার্চ থেকে আমাদের বার্ষিক সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাথে একটা বৈশাখী প্রদর্শনী মেলা হিসেবে এখানে আমরা ব্যবস্থা করছি। তার পরবর্তীতে আমাদের খুঁটি পুজো এবং তার পরবর্তীতেই আমাদের এটা সকলের যে জন্য আমরা অপেক্ষা করে থাকি, আমাদের দুর্গোৎসব। সেই দুর্গোৎসব দিয়ে আমাদের 75 বছরের সমাপ্তি অনুষ্ঠান শেষ হবে। আগামীতে কি কি পরিকল্পনা রয়েছে আমাদের এই স্থানীয় মানুষদের জন্য একটু যদি বলেন। আসলে হচ্ছে আমাদের অঞ্চলে তো মাঠ ঘাট একদম কমে গেছে। আমরা যখন খুব ছোট ছিলাম তখন তো আমাদের মাঠটা ছিল এই কাছাকাছি জায়গার মধ্যে, আমরা বিভিন্ন রকম খেলাধুলা সারা বছর করতাম। এবার সুকান্ত সেতু হওয়ার পরে আমাদের এই ত্রিকোণ পার্কটা একটা বড় জায়গা ছিল। সুকান্ত সেতু হওয়ার পর এটা 25% জায়গা আছে, 75% সেতুতে চলে গেছে। এখন এর মধ্যেই আমরা বাঁচিয়ে ফুল হ্যান্ডের জায়গায় একটা হাফ হ্যান্ড টুর্নামেন্ট করেছি স্থানীয় বা যুবকদের উৎসাহিত করার জন্য। আমরা ছোটবেলা থেকেই এই টুর্নামেন্টটা করি, প্রায় 40 বছর আগে থেকেই এই টুর্নামেন্টটা হয়। তখন ফুল হ্যান্ড টুর্নামেন্ট হতো, আর 9 বছর ধরে এই টনি, সৌনক এদের, সৌভিক এদের উৎসাহে আমরা এই হাফ হ্যান্ড টুর্নামেন্টটা করছি। মানে দুধের স্বাদ আমরা ঘোলে মেটাচ্ছি। উত্তাপ চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির, তার মধ্যে পাড়া ক্রিকেট এবং জমিয়ে খেলা চলছে, কি বলবে? আমাদের এই আন্ডার হ্যান্ড শর্ট হ্যান্ড ক্রিকেটের মানে ত্রিকোণ পার্ক হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট। তো এই টুর্নামেন্টে কিছু হোক না হোক মানে 20টা-24টা টিম পড়েই, সব জায়গায় না পড়লেও এখানে পড়ে। খুব ফেয়ার খেলা আর খুবই ভালো টুর্নামেন্ট, তার জন্য এত দর্শক। হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আজকে একটু দর্শক কম আছে, কিন্তু এখানে সবসময় ভরা মাঠ থাকে। এই টুর্নামেন্ট ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, আমি অনেক বছরই ফাইনাল খেলেছি, 8-9 বছরই ফাইনাল খেলেছি। ত্রিকোণ পার্ক সত্যি গ্ল্যামারাস টুর্নামেন্ট। ওরা প্রথম কথা হচ্ছে এইটুখানি জায়গার মধ্যে টুর্নামেন্ট করা একটা চাপের ব্যাপার। তার মধ্যে ওরা প্রতি বছরই এটাকে ম্যানেজমেন্ট করে কাজ করে। এখানে নির্ণায়ক করাটা কতটা কঠিন মাঝে মাঝে? বেসিক্যালি এখানে সমস্ত 24টা টিম নাম দেয়, সবকটা টিমই খুব ভালো টিম। আমি আগে এখানে খেলতাম, বিগত 2 বছর ধরে আম্পায়ারিং করছি। আম্পায়ারিং করাটা খুব কঠিন ব্যাপার, কারণ সবাইকে তো খুশি করতে পারবো না। কাউকে খুশি হয়, কেউ অসুবিধা হয়, এই নিয়ে আম্পায়ারিং করতে হয়। শর্ট ক্রিকেটে আম্পায়ারিং করা সবচেয়ে কঠিন ব্যাপার। ওখানে অনেক ডিসিশন মেকার আছে, থার্ড আম্পায়ার আছে, বা ক্যামেরা থাকে। ক্যামেরাটা নেই, তো সেই জন্য অনেকটা কঠিন আছে।